ওই যে বললাম যে স্বপ্ন দেখা, ওই পড়তে পড়তে তখন ম্যানিফেস্ট করতাম যে যদি শার্লকের চরিত্র কোনোদিনও পাই তাহলে তো দারুণ হবে, ফাটিয়ে দেবো। কিন্তু যখন এলো অ্যাকচুয়ালি তখন হালকা করে আমারই ফেটে গেছিলো প্রথমে যে কী করে করবো আর কি। সব সময় সব ঘটনার ব্যাখ্যা হয় না মিস্টার হোমস। লেজে খেলাচ্ছে। সহজ কথা সরলভাবে যায় না বলা, অত সরলভাবেও। কারণ সহজভাবে কথা বোঝার জন্য কিন্তু মানুষ খুব একটা আজকাল সহজ সরল হয় না। যদিও বা সমস্ত রকম জটিলতাকে খুব নিমেষেই সরল করে নেওয়া যার ক্ষমতা, সবাই তো আর এই দুনিয়ায় দ্য গ্রেট ডিটেকটিভ সরলাক্ষ হোমস নয়। তিনি এই মুহূর্তে আমার পাশে বসে রয়েছেন এবং তার পাশে আরও যিনি বসে রয়েছেন তিনি আরও সরলভাবে জীবনকে দেখতে ভালোবাসেন। আমি ডার্টমুর ডেভনশায়ারের বাস্কারভিল জমিদারির উত্তরসূরি। কেউ চায় না যে আপনি বাস্কারভিলে যান এবং গেলে আপনি মারা যেতে পারেন। না, পর্দায় চরিত্র তাদের যাই হোক না কেন, বাস্তব জীবনে তিনি আমাদের তিনি নয়, তাঁরা রয়েছেন, তারা প্রত্যেকেই আমাদের ভীষণ পরিচিত এবং অত্যন্ত পছন্দের অভিনেতা রয়েছেন ঋষভ বসু এবং গৌরব চক্রবর্তী। ওয়েলকাম। প্রথমেই খুব সুন্দরভাবে যেটা জানতেই হয় আর কি, এরকম একটা পরিবেশ, সুন্দর পরিবেশ, ছবির প্রমোশনে রয়েছে, কেমন লাগছে, কেমন কাটছে সেটা বলো, ব্যস্ততাটা কীরকম? ব্যস্ততা এই শুরু হয়েছে আমাদের এবং আশা করি যে আরও অনেক দিন চলবে। সরলাক্ষ রিলিজ করছে 29 তারিখ এবং তারপরেও আশা করি যে এই ব্যস্ততাটা চলবে। আর আজকের এই ওয়েদারটা আমাদের খুব লন্ডনের ওয়েদারের খুব কাছাকাছি, এরকম খুব গ্লুমি একটা ওয়েদার হয়ে রয়েছে এবং খুব ভালো লাগছে। আজকে সরলাক্ষ নিয়ে আমরা কথা বলতে এসেছি, আমি এবং আমার খুব প্রিয় একজন অভিনেতা, আমার সিনিয়র, আমার বড় দাদার মতন গৌরব দাও রয়েছে আমার সাথে। সে বড় দাদাই বলা যেতে পারে, অতটা বড় নেই বলো। একটু তো বড়, অবশ্যই অবশ্যই। না না না, অফকোর্স। আরে আমি তো খুব ভালোবাসি এটা মেনে নিতে, কিন্তু খুব একটা বড় বোঝা যায় না আর কি, তিনি এতটা সহজভাবে মেশেন আর কি। তাহলে আমি বাবা হয়ে যাওয়ার পরে তো এটা মেনে নিতে, এখন কাকু বলছে অনেকেই, কিছু করার নেই। আনএক্সপেক্টেড। আচ্ছা, তুমি যখন এক্ষুনি বললে যে আচ্ছা তার আগে একটু গৌরবদার কাছে আসি, গৌরবদা ব্যস্ততা চূড়ান্ত, এরপরেও আরও তোমার অনেক কমিটমেন্টসও রয়েছে, কীরকম কাটছে বলো? মানে এই যে হোমলি একটা ফিলিং, কিন্তু সরলাক্ষ নেই, তোমরা চলে এসেছো, খুব ভালো লাগছে এবং আজকে এরকম একটা জায়গায় প্রমোট করছি। ফর্চুনেটলি এখনো বৃষ্টি নামেনি এবং সেই কারণে আমরা একটা এরকম আউটডোরে বসে আড্ডা মারতে পারছি, খুব ভালো লাগছে। এবং ঋষভের সঙ্গে সবসময় আমার সময় কাটাতে খুব ভালো লাগে। এই ছবিটা করতে গিয়ে অনেকটা সময় আমরা একসঙ্গে কাটিয়েছি, এর পরিবর্তে একেনবাবু করতে গিয়ে এই বছরের শুরুতেই আমরা অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছি, তো এটা সবসময় খুব আনন্দের। এই যে ঠিক যেরকমটা বলছিলে আর কি, আমি ওই সরলাক্ষ হোমসের হাত ধরেই আর কি একটু বলি যে হোমলি পরিবেশ যার জন্য বললাম আর কি, যারা একসাথে কাজ করে কোথাও বোধহয় সেই জায়গাটা কোথাও একটা তৈরিও হয়ে যায় যে তুমি কি রিয়াকশন দেবে, তার বিপরীতে কি আসতে চলেছে, সেইটা বোধহয় তোমাদের মধ্যে একটা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যায়, সেটাও একটা বোধহয় কোথাও একটা পাওয়া, ভালো লাগা, সবটাই বোধহয় থাকে, তাই তো? দেখো, যখনই বিরাট কোহলি সচিনের সাথে ব্যাট করতো তখন বিরাট কোহলির কাজ হচ্ছে যে সচিন খেলবে এবং বিরাট কোহলি তাদের সাপোর্ট করে যাবে। তো সেরকম আমি যখন গৌরবদার সাথে অভিনয় করি আমার সবসময় সেরকম মনে হয়, কারণ আমার ইনিশিয়াল ডেজ যখন আমি কাজ শুরু করি, প্রথমে একটা টেলিভিশন হতো ব্যোমকেশ, সেখানে গৌরবদাই ব্যোমকেশ করতো আমার প্রথম দিকের কাজ, এবং অনেকটা শেখা আমার থিয়েটার থেকে এসে যখন আমি এই মিডিয়ামে কাজ করি ক্যামেরার সামনে, তখন এই মানুষগুলোর থেকেই আমার শেখা। তো সবসময় যখন গৌরবদার সাথে কাজ করি সেটা একটা আলাদা, আমি অবজার্ভ করি খুব গৌরবদাকে এবং আরও যারা সিনিয়ররা কাজ করেন এই ছবিতে, যারা কাজ করেছেন অর্ণদা, সাহেবদা, কাঞ্চনদা, শতাবদা, সবাইকেই খুব অবজার্ভ করি যে তারা কিভাবে কাজ করছেন। তো সেগুলো আমি প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি এবং জানি না বাকি কতটা শিখতে পেরেছি, সেটা তো ছবি দেখে দর্শক বলতে পারবে। যদি ভালো করি তাহলে তার কিছুটা সেটা তো যায় হচ্ছে, ক্রেডিট যায় হচ্ছে আমার সিনিয়র অ্যাক্টার্সদের। বাট ডেফিনেটলি গৌরবদার সাথে সবসময় কাজ করার যেটা সবথেকে ভালো একটা পজিটিভ দিক থাকে যে আমাদের কাজের বাইরে, মানে যখন শ্যুট করছি না তার বাইরেও তো আমাদের অনেকটা সময় মেকআপ ভ্যানে বা কোথাও কাটাতে হয়, সেই সময়টা খুব পজিটিভ একটা আড্ডা হয়, সিনেমা নিয়ে, সাহিত্য নিয়ে, ক্রিকেট নিয়ে এবং জীবন নিয়ে অনেক রকম কথা হয়। তো সেগুলো আমার কাছে ভীষণই সমৃদ্ধ করে আর কি আমাকে প্রতিনিয়ত। এই যে ব্যাটে বলে 6টা মেরে দিল আর কি, দেখতে পেলে তো? সচিন টেন্ডুলকার তোমাকে আগেই বলে দিল গৌরবদা। না, এটা আমার মনে হয় আমাদের কাজটাই এমন, সেটা যে কোনো মিডিয়ামেই আমরা যখন কাজ করি, এই একটা একে অপরের থেকে সাহায্য পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। একটা লেনদেনের ব্যাপার থাকে, এটা লেনদেনের সম্পর্ক না থাকলে কখনোই, মানে অনেকেই বলেন যে এই সিনটা আমি খেয়ে নিলাম, এটা হচ্ছে দ্য ওয়ার্স্ট থিং দ্যাট ক্যান হ্যাপেন। মানে সবসময়
সকলে মিলে সিনটাকে কি করে ইমপ্রুভ করা যায়, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং সেই আদান প্রদানটা সকলের মধ্যেই হয়। মানে ও যেটা আমাকে বললো সেটা উল্টো ক্ষেত্রেও প্রযোজ্য, যে আমি যখন বিরাট হয়ে খেলছি ও তখন আমার সচিনকে প্রয়োজন। তো এইটা এটা এটা সব জায়গা থেকে এই আদান প্রদানটার খুব প্রয়োজন। এবং সেখানে ঋষভ, সেখানে অর্ণ, সেখানে সাহেবদা, এরা সবাই থাকলে কি হয়, আদান প্রদানটা খুব স্মুথলি হয়। একটা প্রচণ্ড চেষ্টা করে আদান প্রদান তৈরি করতে হচ্ছে, এটা প্রয়োজন হয় না, কারণ তারা সকলেই এত দক্ষ অভিনেতা। অটোমেটিক্যালি মানে অনেক সময় মনে হয় দেয়ালের সঙ্গে অভিনয় করছি, সেটা এদের সঙ্গে অভিনয় করতে গিয়ে কখনো হয় না, বিরাট একটা আদান প্রদান হয়। বাহ, কি সুন্দর তোমরা একে অপরকে কমপ্লিমেন্ট দিলে আর কি, মানে ভীষণ সরলভাবে বললো কি। আচ্ছা, সেটাও হতে পারে। অবজারভেশনের কথা বলছিলে, সত্যি তো দুটো চোখ কি আর দেখার জন্য, অবজারভেশনের জন্য। তুমি তো নিজেই ছবিতে ডায়লগ দিয়ে দিয়েছো আর কি। কতটা কি অবজার্ভ করলে, মানে এই যে একটা দুর্দান্ত ফাইট সিকোয়েন্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ট্রেলারে তো দেখলাম, প্লাস বিটিএসও বেরিয়ে গিয়েছে আর কি, দারুণ ফাইট সিকোয়েন্স হচ্ছে, একটু যদি সেটা শেয়ার করো। সেইটার আমার মনে হয় যে পুরো ক্রেডিটটাই আমাদের ডিরেক্টর সায়ন্তন দা এবং আমাদের যিনি ফাইট কোরিওগ্রাফার ছিলেন কেভিন, উনি ইউকেতেই থাকেন। ওদের সাথে কাজ করার আনন্দ অন্যরকম, কারণ ওরা অনেক বলিউড ছবি, হলিউড ছবিতে অ্যাকশন কোরিওগ্রাফি করেছেন। সেখানে এসে বাংলার ছবিতে এরমভাবে একটা কোরিওগ্রাফি করা, এবং আমাদের কাছে সময় খুব কম ছিল ওই অ্যাকশন সিকোয়েন্সগুলো করা। আমার তো অনেকগুলো ছিল, ইভেন গৌরবদা অন্যদারও প্রচুর অ্যাকশন সিকোয়েন্সেস আছে ছবিতে, সেটা মানুষ দেখতে পাবে। তো সেটা ভীষণ আর কি ইন্টারেস্টিং, এবং আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, কারণ মানুষ জেনারেলি আমাকে এখনও অবধি যেই ধরনের চরিত্রে দেখে এসছে, খুবই একটা পারসেপশন আছে যে খুব রোম্যান্টিক হিরো, রোম্যান্স করতে ভালোবাসে, চকলেট বয়, বয় নেক্সট ডোর, এই ধরনের চরিত্রে আমি বরাবর অভিনয় করে এসছি পর্দায়। কিন্তু ভেতরে কোটটা কিন্তু আমার একদম অ্যাকশন মুভি করার একটা ইচ্ছে, ওরকম আমার একটা শিশুসুলভ একটা ইচ্ছে ছিল সবসময়, যে কবে আমি অ্যাকশন ছবি করতে পারবো, যেখানে প্রচুর মারামারি করবো, প্রচুর দুষ্টু লোকদের মারবো আর কি। তো সেইটা ফাইনালি এই ছবিতে গিয়ে কালমিনেট হয়েছে, স্বপ্ন পূরণ হয়েছে। সরলাক্ষ করা সেটা তো একটা স্বপ্ন পূরণ বটে, তার সাথে মানে অনেকগুলো স্বপ্ন যেগুলো আমি দেখেছিলাম সেগুলো কোথাও এক হয়ে বাস্তব হয়ে গেছে। তো সেটাই আমি বলবো যে যারা তোমাদের মাধ্যমে আমাদেরকে দেখছে তাদেরকে এটাই বলবো যে স্বপ্ন দেখো, কারণ এই স্বপ্ন দেখতে দেখতে কিন্তু কবে সত্যি হয়ে যাবে নিজেও জানতে পারবে না। সরলাক্ষর হাত ধরে সরল রেখায় এসেছে তোমার স্বপ্নগুলো, সবকটাই একই লাইনে এলো, তাহলে বলেই যায়। হ্যাঁ, সেটা বলা যেতে পারে। গৌরবদা, এই যে একটু আগে কথা হচ্ছিল যে সিনিয়র, একে তো ব্যবহার যে সেটা দিয়ে তুমি ভীষণভাবে আপন করে রাখো বলে ওই আমরা সিনিয়র গৌরবদা ওরমভাবে ভাবি না, ভীষণ আপন তুমি। আরেকটা বোধহয় ফাইট সিকোয়েন্স না, মানে এখনো ফাইটিং এর মধ্যে আছো, নিজেকে ফিট রাখা। এই ছবিতে খুবই অল্প করণীয় ফাইটের জায়গা থেকে আমার আর অন্যর ম্যাক্সিমামটাই ঋষভের। এবং এখানে আমি বলতে বাধ্য যে ঋষভ যে ধরনের সব কীর্তিকলাপ করেছে অনস্ক্রিন, সেটা খানিকটা ট্রেলারে দেখা গেছে, ছবিতে পুরোটাই দেখা যাবে। সেইটা করার জন্য যে ধরনের প্রিপারেশনের প্রয়োজন, যে ধরনের বডি ফিটনেসের প্রয়োজন, যেই ধরনের মানে খানিকটা জিমন্যাস্টিক্স জানার প্রয়োজন, আমি সত্যি বলবো। মানে যে নিজের শরীরটাকে যেভাবে ব্যবহার করেছেও, এইটা খুব বেশি লোক পারবে না কিন্তু করতে। এবং এটার জন্যে একটা বিরাট অধ্যাবসায়ের প্রয়োজন, একটা বিরাট ট্রেনিংয়ের প্রয়োজন। সেই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে ও যে এসেছে সেটা দেখলে বোঝা যায়। এবং এটা বলা খুব সহজ যে ফাইট সিন তো দেব ফাইট সিন করছে, আমিও করে দিতে পারি। করতে গিয়ে বোঝা যায় যে ইট ইজ নট ইজি অ্যাট অল। এটা ছবির ফাইটটা অনেকটা ডান্সের মতো, যে আমাকে মনে রাখতে হবে ফার্স্টে এটা, সেকেন্ডে এটা, থার্ডে এটা, 1 2 3 4 করে একটা কিছু ভুল হলো তো এখানে একটা বাড়ি খাবো, তারপরে সারাদিন শুটিং বন্ধ। এবং তার সঙ্গে সঙ্গে যেই ধরনের, যেটা বললাম যে নিজের শরীর নিয়ে যে ধরনের কাজ, চোট লেগে যাওয়ার প্রবল সম্ভাবনা। এবং এরকম তো নয় যে একটা ফাইট সিকোয়েন্স একটা সারা দিন ধরে শুটিং হচ্ছে, যে প্রচুর সময় নিয়ে অল্প অল্প করে কাজ হচ্ছে, খুবই অল্প সময় অনেকটা কাজ তুলতে হচ্ছে, সেটা আমাদের কিছু লিমিটেশনের মধ্যে কাজ করতে হয়। তো সেইটা ঋষভ যেটা করেছে, ইট ইজ মানে আনবিলিভেবল। এবং আমার থেকে বেটার এটা অর্ণ বলতে পারবে, কারণ ও চাক্ষুষ দেখেছে। অর্ণ বেশিরভাগ সময় প্রেজেন্ট ছিল, যে কটা ফাইট সিন করেছে তাতে আমি একটাতেই সঙ্গে ছিলাম, যেটাতে আমাদের একসঙ্গে এক সিকোয়েন্স রয়েছে, কিন্তু দারুণ কাজ করেছে, দারুণ। আচ্ছা, ফাইট সিকোয়েন্স থাকবে আর সেখানে ডক্টর সেন থাকবে না, সেটা তো হয় না, কোথায় কখন লেগে যাবে, তাকে তো ট্রিটমেন্টের জন্য থাকতেই হবে আর কি। আচ্ছা, আরেকটা প্রশ্ন আর কি গৌরবদা, সেটা হচ্ছে শেখর, এই নামটা বোধহয় তোমার পিছু ছাড়বে না। ইনসিডেন্টলি পরপর দুবার শেখর হলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। এবার একটু শেখর রায়চৌধুরীকে নিয়ে একটু বলো আর কি। তো এই ক্ষেত্রে শেখর হচ্ছে একজন
একটা জমিদার বাড়ির ছেলে, উত্তরসূরি, আমেরিকায় পড়াশুনো করে বড় হয়েছে, ইংল্যান্ডে তার জমিদারি আছে, মানে একটা বিরাট আভিজাত্য তার মধ্যে আর কি, অথচ সে বাঙালি। মানে ওই জিনিসটা ফুটিয়ে তোলাটাই সবচেয়ে মানে ওটাই সবচেয়ে মাথায় রাখতে হয়েছে, যে তার কথা বলার মধ্যে, তার হাঁটা চলার মধ্যে একটা ভীষণ আভিজাত্য থাকবে, তার একটা গাম্ভীর্য থাকবে। সে লন্ডন বেসড এদিকে, হ্যাঁ, সে লন্ডনে এসছে, তার যে পৈতৃক জমিদারি আর কি, সেইখানে এরকম একটা ঘটনা ঘটেছে, তার কাকা মারা গেছে, সরলাক্ষ হোমসের শরণাপন্ন হয়েছে এবং বলেছে যে এটা ইনভেস্টিগেট করুন, আমাকে থ্রেট করা হচ্ছে, আমি কিন্তু যাচ্ছি, আমার যাই হোক না কেন আমি কিন্তু যাচ্ছি, আমার যদি কিছু হয় আপনি ইনভেস্টিগেশনের দায়িত্বে। তো এইটা একটা দারুণ চরিত্র এবং আমার মনে হয় যে একটা অত্যন্ত সাহসী চরিত্র, তার মধ্যে অত্যন্ত একটা হিরোইজম কোথাও আছে, তার মধ্যে একটা প্রেমিক মানুষ রয়েছে, ওখানে গিয়ে সে প্রেমেও পড়ছে। তো একটা ওয়েল রাউন্ডেড একটা চরিত্র। এবং আমি যখন খুব ছোটোবেলায় প্রথমবার শার্লক হোমসের হাউন্ড অফ দ্য বাস্কারভিলস গল্পটা পড়ি, তখন আমার এই হেনরি বাস্কারভিলকে ভীষণ ভালো লেগে যায়। শার্লক হোমসের প্রতি একটা তো হিরো ওয়ারশিপ ছিলই বরাবরই, কিন্তু এই গল্পটায় আমি হেনরি বাস্কারভিলকে ভীষণ পছন্দ করে ফেলেছিলাম খুব অল্প বয়সে। তো সেই সুযোগ যখন আবার এলো সেই চরিত্রে অভিনয় করার, এটা খুব ভালো লাগার একটা সুযোগ। অ্যাবসলিউটলি। এবং এই গল্পটা নিয়েই বলি আর কি, আমার মনে হয় কম বেশি আমরা সবাই এই গল্পটা কেউ না কেউ পড়েছি আর কি। তুমি যদি বলো যে তোমার কি আগে গল্পটা পড়া ছিল? হ্যাঁ, ডেফিনেটলি গল্পটা তো পড়া ছিল এবং সেই অবলম্বনেই এইটা হয়েছে। এবং তাছাড়া শার্লক হোমস নিয়ে আলাদা করে আমার থিসিস পেপার, আমার মাস্টার্স পড়ার সময়, স্নাতকোত্তর যখন আমি করছি, আমার যে মাস্টার্স পেপারটা ছিল যাদবপুর ইউনিভার্সিটিতে, সেটা শার্লক হোমস নিয়েছিল। এবং সেই সূত্রে পৃথিবীতে যত শার্লক হোমসকে নিয়ে লেখা হয়েছে, সিনেমা হয়েছে, সেই সময় আমি ওগুলো পড়েছি, দেখেছি। তো হ্যাঁ, মানে 10 বছর প্রায় লেগেছে। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় যে ওই যে বললাম যে স্বপ্ন দেখা, ওই পড়তে পড়তে তখন ম্যানিফেস্ট করতাম যে যদি শার্লকের চরিত্র কোনোদিনও পাই তাহলে তো দারুণ হবে, ফাটিয়ে দেবো। কিন্তু যখন এলো অ্যাকচুয়ালি, তখন হালকা করে আমারই ফেটে গেছিলো প্রথমে যে কী করে করবো আর কি। এবং খুবই টেনশনে ছিলাম যে আমি পারবো কি না, এত বড় একটা গুরু দায়িত্ব। বাট আমার মনে হয় গোটা টিম, ডিরেক্টোরিয়াল টিম, প্রোডাকশন টিম, পুরো গোটা টিমের কথাই বলবো, একটা খুব ভালো টিম গেম হয়েছে। যেরকম টিম গেম আমরা ইংল্যান্ডে ইতিমধ্যে এই টেস্ট সিরিজ আমরা দেখেছি, ইন্ডিয়া কীরকমভাবে টিম গেম খেলে ওরকম একটা টাফ সিরিজ ড্র করে দিয়েছে। আমার মনে হয় আমরাও ওই সেম ইংল্যান্ডে, সেম জায়গায় আমরা ওরকম একটা টিম গেম খেলে আমরা একটা দারুণ কিছু করে ফেলেছি। এবার বাকিটা তো দর্শক দেখে বলবে যে কীরকম হয়েছে খেলাটা, জমেছে নাকি। এক্স্যাক্টলি, মানে ওই গ্যালারিতে বসে খেলাটা দেখার মজাই আলাদা, সেটার জন্য তো বড় পর্দা রয়েইছে। তবে যেটার জন্য আর কি, সেটা হচ্ছে যেহেতু সরলাক্ষ হোমস নাম, তো সেখানে এবং পাশাপাশি দুজনই গোয়েন্দা চরিত্রে আমরা পেয়েছি আর কি, দুজনকেই। তো সেক্ষেত্রে কিছু আমার কাছে পাজলস রয়েছে, জানি ব্যাটে বলে আবারও ছক্কা মারবে, কারণ কেউ বিরাট কোহলি তো কেউ সচিন টেন্ডুলকার। তো সেই পাজলসগুলো সলভ করতে হবে, ঠিক আছে? না বলতে পারলে কি বেইজ্জতিটা যে হবে। না, আমি শিওর যে তোমরা পারবে, আমি শিওর আর কি। ঠিক আছে, তাহলে যাই। ওকে, এবং তোমরা দুজনেই টিমেই রয়েছো আর কি, একই টিম, সেম টিম। ইয়েস, ওকে ওকে, ইয়েস, একদম যেটা বললে আর কি। এমন কোন জিনিস যেটা যতই ভিজে যাক না কেন, এমনকি বৃষ্টির জলেও, তাও সেটা কোনোভাবেই মানে সিক্ত হয় না? কঠিন, প্রথমেই একটা বাউন্সার দিয়েছে বাবা। এটা কি হতে পারে গো? অনেক কিছু হতে পারে। বৃষ্টি ভেজা দুপুর বা বৃষ্টি ভেজা বিকেল, হ্যাঁ জল হতে পারে। যে জল আমাদের পিছনে লেক দেখা যাচ্ছে, এই লেক যতই বৃষ্টি পড়ুক না কেন আর নতুন করে শিখতে হবে না। নতুন করে আরেকটা আমার মনে হয় যে বৃষ্টি ভেজা মন আর কি, ওটা আসল রোমান্টিক কে বোঝা যাচ্ছে। বৃষ্টি ভেজা মনের একটা আলাদা ব্যাপার থাকে, সেটা হয়তো শিখতে হয় অন্যভাবে, মনের জায়গা থেকে শিখতে হয়, বাট ফিজিক্যালি তো হয় না। তো আমার মনে হয় যেটা দুজনেই বললো, দুজনে দুরকমভাবে খেললো আর কি, একজন পিছনে স্কুপ করে দিল আর একজন সামনে খেললো। তো আমার মনে হয় এটা কিন্তু ভালো উত্তর হয়েছে। তাহলে ফার্স্ট এডটাই বেশ, মানে ওপেনিংটাই খুব ভালো হলো আর কি, তাই না? অ্যাবসলিউটলি। সেকেন্ড, আমি লম্বা যখন আমি ইয়ং থাকি, এবং আমি যখন বয়স বাড়ে তখন আমি ছোট হয়ে যাই। আমি কে? একটা তো হচ্ছে আমার মনে হয়
চক যখন একদম নতুন থাকে, क्या লম্বা बात है, থাকে, এটা ভালো। যত ব্ল্যাকবোর্ডে আমরা লিখতে থাকি, পেন্সিলের ক্ষেত্রেও তাহলে প্রযোজ্য। একদমই তাই। ওকে ফাইন, হ্যাঁ অ্যাকচুয়ালি তাই, মানে এই দুটো অ্যান্সার অ্যাকচুয়ালি আমি এক্সপেক্ট করিনি, কারণ আমি মোমবাতি ভেবেছিলাম, একই রকম, বাট কারেক্ট কারেক্ট। অ্যাকচুয়ালি তোমরা দুজন, এই জন্যই বোধহয় সচিন টেন্ডুলকার অ্যান্ড বিরাট কোহলি, যাই হোক আমি তো অডিয়েন্সই রয়ে গেলাম। কি জিনিস যেটা মানে এমন কোথায় দেখতে পাওয়া যায় যেখানে গতকালের আগে আজ আসে? এটা একটু ইংলিশ দিয়েও ভাবতে পারো, আমার মনে হয় তাহলে সুবিধা হবে। গতকালের আগে আজ আসে। ও ডিকশনারি, ডেফিনেটলি ইয়েস্টারডের আগে টুডে আসে। ও লাভলি লাভলি। আমি জানতাম আর কি, যাই হোক সরলাক্ষ ব্যাপার তো আর কি। একই গাড়িতে দুজন বাবা রয়েছেন, দুজন পুত্র রয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি তার সংখ্যা হচ্ছে, মানে নাম্বার অফ পিপল হচ্ছে 3 জন। এটা কি করে পসিবল? একই গাড়িতে বাবা রয়েছে, পুত্র রয়েছে, কিন্তু দুজন বাবা রয়েছে, বাবা, দাদু হ্যাঁ। এবং 3 জেনারেশন থাকলে এটা সম্ভব। নাতি আর কি, 3 জেনারেশন। সেটা একমাত্র গৌরবদার ক্ষেত্রে আমার মনে হয় প্রযোজ্য। এক গাড়িতে বেনুকাকু, গৌরবদা এবং ধি 3 জন যদি থাকে, তাহলে 2 জন পিতা, 2 জন পুত্র, কিন্তু 3 জন। কারেক্ট। আরে বাহ, তাই তো। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোন, এটাও ইংরাজি শব্দ দিয়ে তোমরা ভাববে, কোন লেটার দিয়ে সব কিছু শেষ হয়ে যায়? জেড। আরেকটু শব্দ দিয়ে আচ্ছা ওকে, কোন লেটার দিয়ে সবকিছু শেষ হয়? একটাই লেটার যেটা মানে সব কিছু, যেটার মানে যেটা দিয়ে অ্যাকচুয়ালি সব সেন্টেন্স বা সব রকম ওয়ার্ডের শেষ হয়। এক্স। আমি জানি না, সম্পর্কে শেষগুলো তো এক্সই হয়ে যায়। তারপরে সবকিছু শেষ করে, সব কিছু শেষ করে কোন লেটার? আর একটু সহজভাবে বলি, সরলাক্ষ আর কি। ধরো কোনো একটা শব্দের শেষ বা কোনো একটা বাক্যের শেষও বলতে পারি আমরা, শব্দ হিসাবেই ধরো কোন একটা লেটার। ইংরেজিতে ভাববো? হ্যাঁ, ইংরেজির কোন লেটারটা দিয়ে সব কিছুর শেষ বোঝানো যেতে পারে? মরিয়ার্টির মতন প্রশ্ন করে ফেলেছে এবার। জানি না, এটা বোধহয় এটা পাচ্ছি না, জাজমেন্ট করতে হবে। এই বলটা আমরা ছেড়ে দিলাম। কি 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 দিয়ে শেষ হয়? কিছু থাকলে সেটাই তো সমাধানের একটা মজা থাকে আর কি, সেই জন্যই তো সূত্র Yes, দেওয়া। এটার উত্তর কি? জি, এভরিথিং এনিথিং, শেষ বোঝাচ্ছে, মানে শেষ হচ্ছে, এনিথিং এভরিথিং এইরকম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও লাস্ট লেটারটা তাহলে জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও বাবা, এই যে আচ্ছা কি বাত है। ওকে, এটা পারলাম না আমরা। এটা ছাড়া থাকলো পরের কোনো একটা ক্লুয়ের জন্য। আচ্ছা, তারপর হচ্ছে এমন একটা সিটি যেখানে কোনো বাড়ি নেই, যেখানে কোনো গাছ নেই, যেখানে কোনো ঘর বাড়ি, গাছ বা কোনো সভ্যতা গড়ে ওঠেনি আর কি, কিন্তু জল আছে, মাছ নেই। জল আছে, মাছ নেই। সিটি। সিটি আছে, বাড়ি নেই। আচ্ছা, ওকে। সাউথ সিটি। সাউথ সিটি মল, যেখানে একটু বাদেই গৌরবদা চলে যাবে। সিটি আছে কিন্তু ওখানে তো বাড়ি নেই, দোকান আছে। জল আছে, মাছ নেই। এমন একটা কোথাও যেখানে শহর আছে, বাড়ি নেই, জল আছে, মাছ নেই, বন আছে, গাছ নেই। বাবা, কবিতা বললাম নাকি আমি? বেশ কঠিন। এটা আমরা ছোটবেলায় এই পাজলটা খেলতাম আর কি। এটার পরেই বোধহয় আমাদের জায়গাটাও চেঞ্জ করতে হবে, ওয়েদার তো তাই বলছে। এই রে, পারছি না। তাহলে আমরা ম্যাপটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, ম্যাপ। ম্যাপ, ওকে। আচ্ছা, ম্যাপ আর কি। ম্যাপে সিটি আমরা দেখতে পাই কিন্তু বাড়ি দেখতে পাই না। একটা ম্যাপে এই সব কিছু আছে বাবা। হ্যাঁ, বুঝতে পেরেছি। একটা লাল বাড়ি, যেটা লাল ইট দিয়ে তৈরি হয়, ব্লু ইট দিয়ে তৈরি হয়, এবং হলুদ ইট দিয়ে তৈরি হয়। তাহলে গ্রিন হাউস কি দিয়ে তৈরি হবে? কাঁচ। কাঁচের মতো স্বচ্ছ ছিল বিষয়টা আর কি। কোনটা মানে যত আমি দৌড়াই না কেন, কোনটা ধরতে বেশি অসুবিধা হয় আমাদের? সময়। লাস্ট আর কোনো সময় নেই আমাদের কাছে, কারণ যখন বাড়িতে চোর ঢোকে আর কি, তখন কোন কথাটা শুনলে সব থেকে বেশি সে ভয় পায়?
চোর যখন বাড়িতে ঢোকে? পুলিশ। আমি জানি না। ICU। ও বাবা। ঠিক যেরকম তোমরা দর্শকদেরকে বলবে আর কি, তো কি বলতে চাইবে? শেষ করতে হচ্ছে সরলাক্ষ হোমসকে নিয়ে দর্শকদের জন্য। দেখো, বৃষ্টি তো অলরেডি নেমে গেছে শহর জুড়ে, এবং 29 তারিখ শহর জুড়ে নামছে হচ্ছে সরলাক্ষ হোমস, তার সাথে থাকছে শেখর রায়চৌধুরী। আপনারা সবাই হলে, এখন তো বাংলা ছবি প্রাইম টাইম শো পাচ্ছে, তাই আপনারা বলতে পারবেন না শো টাইমিং নেই, দুপুরে সকালে দেখতে পারবো না। সন্ধেবেলা পরিবারের মানুষকে নিয়ে, ভালোবাসার মানুষকে নিয়ে, বাড়ির ছোটদেরকে নিয়ে বিশেষ করে আমি বলবো আপনারা আসুন, সরলাক্ষ হোমস দেখুন, খুব 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 আনন্দ পাবেন সবাই। একই বক্তব্য। 29শে অগস্ট রিলিজ করছে সরলাক্ষ হোমস। এটা সকলের দেখার মতো ছবি, ছোট বড় মিলে পরিবারের সকলকে নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে হলে গিয়ে ছবিটা দেখে ফেলুন, আনন্দ পাবেন। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে। এবং আমার নতুন করে বলার কিছু নেই, অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে আগামী 29 আগস্ট দেখছেন সরলাক্ষ হোমস। আর এরকম আরও মজা আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।